صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. وقال رسول الله صلى الله عليه وسلم: إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. وقال صلى الله عليه وسلم: سيكون في آخر الزمان أناس من أمتي يحدثونكم بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন, কোরআনী সুন্নি জামিয়াতুল মুসলিমিন হিজবুল্লাহ এবং দরবারে ফুরফুরা কর্তৃক আয়োজিত বৃহত্তর নাটোর জেলার মহাসম্মেলনে উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়, কেন্দ্রীয় মুবাল্লিগ, বিভিন্ন জেলা পর্যায়ের দায়িত্বশীলগণ, হযরত মুআল্লিমিনগণ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত অত্র দরবার এবং আল্লাহর দ্বীনকে ভালোবাসা, ঈমানের চেতনায় উজ্জীবিত প্রিয় মুসলিম ভাইগণ, খুব অল্প সময়ে কিছু কথা আপনাদের সমীপে পেশ করার আগ্রহ প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক প্রার্থনা করছি যে কথাগুলো যেভাবে বললে শুনলে আল্লাহ তাআলা খুশি হন, দুনিয়া এবং আখিরাতে আমাদের উপকার হয়, সেই কথাগুলো সেভাবে বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে অত্র সম্মেলন প্রাঙ্গণ এবং আমার মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। দুপুরে খাবারের পরে হয়তো আমাদের সকলেরই শারীরিক বিশ্রামের প্রয়োজন হয়, তো ইতিমধ্যে আমাদের খাদ্য গ্রহণ করা একটা সময় অতিবাহিত করেছি। আমরা আশেপাশ থেকে সংবাদ জেনেছি অনেকেই হয়তো অপ্রয়োজনেই নিজেদের ভেতরে কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, দোকানপাটগুলোতে ঘোরাফেরা করছেন। এটা তো সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য ছিল না। এখান থেকে আপনাদেরকে বারংবার আহ্বান করা হচ্ছে সম্মেলন স্থলে চলে আসার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকেই দাঁড়িয়ে আছেন বা সময় নষ্ট করছেন। দয়া করে আমি আবারও অনুরোধ জানাচ্ছি যে আমরা সকলেই সম্মেলন স্থলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে দু একটি বিষয় সম্মানিত শ্রোতামণ্ডলীকে জানাবো এমন প্রত্যাশা করেছিলাম, ইতিমধ্যেই আমার পূর্ববর্তী সম্মানিত আলোচকবৃন্দের মুখে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে, আলহামদুলিল্লাহ। তারপরেও এটা একটি সেমিনার, এটা একটি সম্মেলন, এবং এ কথা সকলেই অকপটে স্বীকার করবেন যে এই ভারতীয় উপমহাদেশে যত হক দরবার আছে, যত দিনের দাওয়াত প্রচারের মাধ্যম ছিল, তার মধ্যে সর্বপ্রাচীন, সর্ববৃহৎ
আন্দোলন এবং জিহাদমুখী, দাওয়াত এবং সংস্কারমুখী, শিরক বিদআতের কবর রচনাকারী দরবার হিসেবে ফুরফুরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি আমার ভাষায় বলি যে ফুরফুরা হলো বিশাল শাখা প্রশাখা বিশিষ্ট একটি বটগাছ। আমরা দেখি যে একটা বট গাছের উপরে অন্য অনেক গাছ জন্ম লাভ করে। আমি নিজে চোখে দেখেছি বড় বড় বট গাছের উপরে আরেকটা পাইকড় গাছ হয়েছে, খেজুর গাছ জন্ম নিয়েছে, যাদের মাটির সাথে কোনো সম্পর্ক নাই। ওই বট গাছ থেকে তারা মাটি থেকে সিঞ্চিত হয়ে স্বরূপে তারা দাঁড়িয়ে আছে, তাদের প্রভাব এবং শাখা প্রশাখা বিস্তার লাভ করছে। ঠিক তেমনি ফুরফুরা হলো এরকমই একটি দাওয়াতি কাফেলার বটগাছ, যার উপরে দাঁড়িয়ে বাংলাদেশের আজকের বৃহত্তম যত দাওয়াতি এবং খানকা দরবারের যে মার্কাজগুলো হয়েছে, সবগুলোর আদি গোড়া মূল হলো ফুরফুরা থেকে এইগুলোর উদ্ভব ঘটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি হক দরবারের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত করেছেন, যে দরবারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি। আমি আমার শ্রোতামণ্ডলীকে আমাদের স্টেজে টানানো যে ব্যানার, এই ব্যানারের প্রতি দৃষ্টিপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন তো যে এই ব্যানারের সবার শিরোনামে সাদা কালির যে লেখাটি লেখা আছে, সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন। যে নাটোরে দাঁড়িয়ে কথা বলছি, এখানেও কিন্তু আরেকটা মিশন খুব অ্যাক্টিভলি দুর্দান্ত গতিতে পরিচালিত হয়। তবে দুর্ভাগ্য আমাদের যে সেই মিশন কোনো মুসলিম ইমানদার তাদের দ্বারা পরিচালিত হয় না। ঠিক যেমনি ভাবে ফুরফুরা সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম নাম দিয়েছিল, কেন? যাতে করে ইসলামের দুর্বার আলোকে নিভিয়ে দেওয়ার জন্য অমুসলিমরা যুগে যুগে যে সকল ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে, সেই ষড়যন্ত্রগুলোর জন্য দাঁত ভাঙা জবাব দেওয়া যায় এবং মানুষের মাঝে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ধনী দরিদ্রের বিভেদ কমিয়ে ফেলা যায়। মানুষ যেন মানবিক মানুষ রূপে রূপান্তরিত হতে পারে এবং সেই কার্যকলাপ শুধু যেন বাংলাদেশের এই পরিমণ্ডলে, ভারতীয় উপমহাদেশের এই পরিমণ্ডলে এই গণ্ডি আবদ্ধ না হয়ে যায়, বরং গোটা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করতে পারে। এই কারণে এটির নাম দেওয়া হয়েছিল সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন। জাতিসংঘ যেরকম গোটা পৃথিবী নিয়ে কাজ করে, তার অঙ্গ সংগঠন সমূহ যেরকম পৃথিবীব্যাপী কার্যকলাপ পরিচালনা করে, ফুরফুরা উদ্যোগ গ্রহণ করেছিল, অদ্যাবধি চালু রয়েছে, যে শুধু বাংলাদেশ নয়, শুধু ভারতীয় উপমহাদেশ নয়, বরং গোটা পৃথিবীব্যাপী ফুরফুরার কার্যকলাপ, সুন্নাহ এবং হকের দাওয়াতের এই প্রক্রিয়া পৃথিবীব্যাপী বিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে তাদের দৃষ্টিভঙ্গি কত তীক্ষ্ণ এবং বিস্তর। অতএব ফুরফুরাকে ভিন্ন খাতে, ভিন্ন চোখে উপস্থাপন করার কোনো সুযোগ নেই প্রিয় ভাইরা। দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উপস্থাপন করতে চেয়েছিলাম, সেটি হলো ঐক্যের ব্যাপারে অনেক কথা হয়েছে। আমার পূর্ববর্তী আলোচকবৃন্দ মহামূল্যবান আলোচনা এখানে পেশ করেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে ঐক্য হতে হবে। আমরা চোখে দেখছি যে মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রপ্রধানদের মধ্যে ঐক্য না থাকার কারণে ছোট্ট একটি বিস্ফোরার ন্যায় যে রাষ্ট্র জন্ম নিয়েছে ইসরায়েল, বেলফোর ঘোষণার মধ্য দিয়ে 1948-এ যেটার জন্ম হয়েছিল, আজকে শক্তিধর, গোছালো,
নবীজির জন্ম নেওয়া এই রকম একটি মধ্যপ্রাচ্যকে অশান্ত এবং অস্থিরতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে এই ইহুদিরা ভূমিকা পালন করে চলেছে। আমরা অনেক সময় হাস্যরস করে বলে থাকি, যদি মুসলমানদের টয়লেটের লাইনগুলো ইসরায়েলের দিকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তারা হাবুডুবু খেয়ে নাস্তানাবুদ হয়ে ওখানে মৃত্যুবরণ করবে। কিন্তু আজকে তারা আমাদেরকে তটস্থ করে তুলেছে। কারণ কি? কারণ একটাই, সেটি হলো মুসলমানদের মধ্যে একতাবদ্ধর অভাব, ঐক্যবদ্ধ একটি জাতি না থাকার কারণে আজকে তারা তাদের প্ল্যানগুলো আমাদের উপরে বাস্তবায়ন করছে। এবং একথা প্রতিটি মুসলমানের জেনে রাখা দরকার, ইসরায়েল নট অনলি ইহুদি স্টেট, এইটা শুধুমাত্র ইহুদি রাষ্ট্র নয়, বরং বিশ্বের অন্যতম বিশৃঙ্খলাকারী এবং পরাশক্তি আমেরিকার একটি অঙ্গরাজ্য মাত্র। কারণ অতীত থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে, বদর, উহুদ, খন্দক, হুনাইন, মুতা থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে যে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে তাদের অস্ত্রের প্রয়োজন হবে না, আল্লাহর সাহায্য সেখানে সংযুক্ত হবে। এবং অমুসলিমরা যত অস্ত্রধারী হোক না কেন, মুসলমানদেরকে আল্লাহ সহযোগিতা করলে মুহূর্তের মধ্যে তারা ফুৎকারে উড়ে যাবে। তাহলে মুসলমানদের কি করতে হবে? তাদের ঐক্য নষ্ট করতে হবে। আমি ঐক্যের গুরুত্বের ব্যাপারে এর চেয়ে বেশি বলতে চাই না। আমি ঐক্য প্রতিষ্ঠার ধরন নিয়ে দু একটি কথা বলবো, যে কি করতে হবে আমাদেরকে ঐক্যে আসতে হলো। 1 নম্বর, ঐক্য আল্লাহ তাআলার একটি ফরজ নির্দেশ। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল উপার্জন, হারাম বর্জন যেরকম একটি ফরজ ইবাদত, ঐক্যবদ্ধ হওয়া এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ নির্দেশ। যখন একজন ঈমানদার ঈমানের চেতনায় এই বুঝ গ্রহণ করবে ঐক্যবদ্ধ হওয়া আমার জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, তাহলে তিনি একটা মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুতি নিতে পারবেন যে আমি এখন ঐক্যের পথে অগ্রসর হব। আমার প্রিয় ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদত কিছু কিছু ধরনের, যেরকম ঈমান হলো মানুষের চেতনা এবং বিশ্বাসের কাজ, নামাজ যেরকম বিশ্বাস এবং কর্মের সমন্বয়, রোজা যেরকম বিশ্বাস এবং দিনভর না খেয়ে না পান করে স্ত্রী সংস্রব থেকে দূরে থাকার নাম, ঐক্য হলো একটি মনস্তাত্ত্বিক ঈমানি চেতনা, যেই চেতনার মধ্য দিয়ে একটি জাতিকে একীভূত করা যায়, এটি সর্বপ্রথম নিজের মস্তিষ্কে এবং অন্তরে প্রতিস্থাপন করা 1 নম্বর কাজ। 2 নম্বর দায়িত্ব হলো প্রতিটি মুসলমান মনে করবেন, বিশ্বাস করবেন, নিশ্চিত হবেন যে আমি ঐক্যের মধ্যে আছি। কিভাবে ঐক্যের মধ্যে আছি? আমি তো কোনো দলে নাই, সংগঠনে নাই, কোনো কাফেলাই নাই। আপনি এই দৃষ্টিকোণ থেকে ঐক্যের মধ্যে আছেন যে আপনি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন, রাসূলুল্লাহর রিসালাতের স্বীকৃতি দিয়েছেন, ইসলামের ফরজ 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাতের স্বীকৃতি দিয়েছেন। ইসলাম যা আমাদেরকে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা করেছেন, মদ, জুয়া, বেপর্দা, এই হারামগুলোকে আপনি হারাম মেনেছেন। অতএব যে মুসলমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, যাদের সঙ্গে কোনোদিন আমার দেখা হয়নি, হয়তো জাগতিক জীবনে একত্রিত হওয়ার সুযোগ নাও হতে পারে, তবুও ওই প্রান্তের মানুষ আর আমরা একই দলের অধিভুক্ত। আল্লাহ তাআলার ঈমানের চেতনায় আমরা এক দলের, এক ছত্রছায়ায়, এক প্ল্যাটফর্মের অধিকারী। এই জিনিসটা অন্তরের ভেতরে বড় করে জায়গা করে দেওয়া, এটা হলো 2য় পদক্ষেপ যেভাবে ঐক্য হতে পারে। 3 নম্বর, ঐক্য প্রতিষ্ঠার 3য় কাজ হলো নিজের অন্তর থেকে হিংসা এবং বিদ্বেষকে সরিয়ে দেওয়া। এটা কি সরানো যায়? আমার শ্রদ্ধেয় ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ হিংসা, বিদ্বেষ, রাগ বলে যে এটা নিয়ন্ত্রণ করা যায় না। স্যার রাহিমাহুল্লাহ আমাদেরকে গল্প শোনাতেন, আচ্ছা বলো তো,
তুমি প্রচন্ড ভিড়ের ভেতরে হাটে গরু অথবা ছাগল কিনতে গেছো, মারাত্মক ভিড়ে ঘেমে ক্লান্ত হয়ে গেছো, পেছন থেকে একজন তোমার কলার টেনে ধরেছে। প্রচন্ড বিরূপ পরিস্থিতিতে তোমার মনে হচ্ছে কে রে, এক চড় মারবো। ঘুরে তাকিয়ে দেখো যে তোমার চেয়ারম্যান সাহেব তোমাকে পছন্দ করেন, পেছন থেকে ওইভাবে তোমাকে সাড়া দেওয়ার জন্য ডেকেছেন। রাগ থাকবে, হিংসা থাকবে, বিরক্তি থাকবে। বাড়িতে নিজ স্ত্রীর সঙ্গে মলমালিন্য হয়েছে, রাগ দেখাচ্ছ, কাঁচের জিনিসপত্র আশ্রে ভেঙে ফেলছো, হঠাৎ কলিং বেল বেজে উঠেছে, গেট খুলে দেখো অফিসের বস এসেছে। এই মাত্র স্ত্রীর সঙ্গে যে রাগান্বিত মুহূর্ত ছিল থাকবে, নাকি মুহূর্তেই বলা হবে যে স্যার এসেছেন, বাড়িতে কি আছে নাস্তা পানি তাড়াতাড়ি দাও, পেশ করো। তাহলে কে বলেছে রাগ, হিংসা, বিদ্বেষ নিয়ন্ত্রণ করা যায় না? প্রশ্ন হলো যে আমি আমার ভেতরের হিংসা, আমি আমার বিদ্বেষ, আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি, আর একজন অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করেন, দুজনেই নামাজ পড়ি। শয়তান আমার ভেতরে প্ররোচনা জাগ্রত করে যে দেখ তুই তো ফুরফুরাই যাস, আর এই লোকটা নামাজ যতই পড়ুক ফুরফুরাই যায় না, তাহলে ওর নামাজ পড়ে লাভ কি? কিন্তু ফুরফুরা আমাদেরকে এই শিক্ষা দেয় না, বরং যে ব্যক্তি যেই ধাঁচে যেই সাঁচে, গতকালকেও আমাদের হযরত পীর সাহেব হুজুর আলোচনা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক কোন প্ল্যাটফর্ম, কোন দল, কোন সংগঠন, কোন দাওয়াতি মানহাজ, কোন রাজনৈতিক দলের ছিলেন, এইটা কবরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। অতএব এই প্ল্যাটফর্মগুলো হলো এক একটা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা থেকে সাদা পোশাক পরিহিত ছেলে মেয়েরা স্কুল ড্রেস নিয়ে যায়, আর একটাই খাকি, আর একটাই আকাশি। এর অর্থ হলো প্রত্যেকেই দিনের আলো মাথায় জেলে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তারা জাতির কল্যাণে কাজ করতে চায়। এর অর্থ এই নয় যে এইটা একটা দল, ওইটা একটা দল। প্রত্যেকেই প্ল্যাটফর্ম আলাদা হলেও সকলের লক্ষ্য এক, যে তারা সুশিক্ষিত একটি জাতি তৈরি করতে চায়। অতএব এই বিদ্বেষ যদি আমরা মনের ভেতর থেকে টেনে হিসড়ে বের করে না দিতে পারি, তাহলে আমাদের পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হবে। মুসলিমদের ঐক্যের অভাবে এই মিশনারি খ্রিস্টানরা মাথাচাড়া দিয়ে উঠবে, হাদিস অস্বীকারীরা মাথাচাড়া দিয়ে উঠবে, দাড়ি টুপি জুব্বা নিয়ে আমাদেরকে বিভ্রান্তির পথে অগ্রসর করে দেবে। আমরা হয়তো তাদের বিপরীতে দাঁড়িয়ে কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়েই তুলতে পারবো না, যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যদি আমরা বিদ্বেষ এবং হিংসা মুক্ত অন্তর যদি লালন করতে না পারি। অতএব এখন প্রশ্ন হলো, আমি কি আমার মেম্বার অথবা চেয়ারম্যানকে দেখে রাগ নিয়ন্ত্রণ করব, নাকি আমার অফিসের বস বা প্রিন্সিপাল স্যারকে দেখে রাগ নিয়ন্ত্রণ করব, নাকি আমি আমার স্বয়ং রব্বুল আলামিন, তিনি রাগ করাকে হারাম করেছেন, রাগ করলে অসন্তুষ্ট হন, তার সন্তুষ্টির কথা খেয়াল করে নিজের বিদ্বেষ, হিংসা, পরশ্রী কাতরতা, অন্তরের বিশুদ্ধিতা লালন করব, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তাহলে ঐক্যের তৃতীয় সূত্র হলো হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে। অন্য কেউ যদি আপনার হিংসা করেও তবুও তার বিপরীতে হিংসা দিয়ে জবাব দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি আমাকে হিংসা করে, আমি তার সঙ্গে ভালো আচরণ করে তার প্রতি উত্তর দিব, তাকে ভাই বলবো, তার প্রশংসা করব। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীর শান্ত একটি দেশের নাম হলো জাপান, যারা টেকনোলজি এবং সায়েন্সে, আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রায় তাদের অগ্রগতি ঈর্ষণীয়। আমি সেদিন একটা জার্নাল পড়ছিলাম, জাপানেও তো মানুষ রক্ত মাংস দিয়ে গড়া। তারা যদি কখনো কেউ রাগ করে, রেগে যায়, তাহলে তাদের নিয়ম হলো, যদি কোনো মানুষ অফিসে অথবা কোনো প্ল্যাটফর্মে যদি কেউ রাগ করে, তাহলে আশেপাশে যারা থাকে তারা প্রত্যেকেই তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে মারাত্মক লেভেলের সম্মান করতে শুরু করে। সবাই তাকে স্যার বলে, স্যার স্যার কি হয়েছে স্যার, স্যার কোনো হেল্প লাগবে স্যার,
স্যার আপনার কোনো অসুবিধা স্যার? তার মানে একজন ব্যক্তি রাগান্বিত হয়েছেন, কারো প্রতি চড়াও হয়েছেন, তখন এই রাগটা যে তার জন্য জাগতিক ক্ষতি, তারা তো পরকালকে বিশ্বাস করে না, তার এই রাগের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সে হয়তো কারো রোশানলে পড়বে, এ থেকে তাকে বাঁচাবার জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে যে তাকে শান্ত করে, তাকে মূল্যায়ন করে। এভাবে তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করে, হিংসাকে দমন করে। এজন্য ঐক্য প্রতিষ্ঠার তৃতীয় ধাপ হলো নিজের মন থেকে হিংসাকে মুছে দেওয়া। আর যদি কখনো হয়ে যায় তাহলে সেটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে খেয়াল করে সেই হিংসাকেও বের করে দেওয়া, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। 4 নম্বর মূলনীতি হলো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা। ফুরফুরার যে মানহাজ, আমাদের সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বাৎসরিক প্রোগ্রাম এবং প্রতিদিন সকাল সন্ধ্যার যে শৃঙ্খলাবদ্ধ সুন্নাহ সম্মত যে তালিম এবং তারবিয়াতের ব্যবস্থা আছে, এই শৃঙ্খলার মধ্য দিয়ে একজন ব্যক্তি কখনোই অসাংগঠনিক উপায়ে বিশৃঙ্খলা হতে পারে না। আমি সংক্ষেপ করতে চাই। আর 5ম নম্বর হলো নেককারদের সঙ্গে, হক্কানীদের সঙ্গে, যারা ভালো মানুষ তাদের সঙ্গে সংস্রব রাখা, সোহবতে থাকা। খুব ভালো করে বুঝুন, এ দ্বারা আমি কথা বোঝাতে চাচ্ছি না যে শুধুমাত্র কেবলমাত্র ফুরফুরার কানেক্টিভিটি বজায় রাখতে হবে, বাকিদের সঙ্গে সংস্রব গড়ে তোলা যাবে না। না, করুণে সালাসাই নবীজির পর থেকে 3য় শতাব্দী পর্যন্ত সোহবত দ্বারা বোঝানো হতো যে যেখানে যে ধরনের নেককার মানুষরা পাবে তারা সবাই মিলে এক হয়ে একীভূত হয়ে চলবে, যেন তারা একজন আরেকজনের দ্বারা, আরেকজন অন্যজনের দ্বারা খারাপ থেকে বাঁচতে পারে। তাহলে যদি আমরা এই 5টি বিষয় খেয়াল রাখতে পারি তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের এই ঐক্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়টি আমি আজকে সকলের সমীপে পেশ করলাম। আর যে 5টি বিষয় আমি বললাম, আলহামদুলিল্লাহ, বরং মুহাক্কিক, আলেম, ওলামা সকল স্তরের ব্যক্তিদের হয়। গতকালকেও আমি ব্যাপারটি উল্লেখ করেছিলাম, আজকেও মোটেও এরকম নয়। বরং ফুরফুরার মাশায়েখগণ মূলত জাজিরাতুল আরব থেকে, মক্কা মুকাররমা থেকে তারা দ্বীনের দাওয়াতের দায়িত্ব নিয়ে ভারতীয় উপমহাদেশে সফর করেছেন। এটাই চূড়ান্ত এবং সত্য কথা। তার জন্য আর 2 মিনিট বা 3 মিনিট আমি একটু গল্প করতে চাই। 2022-এ রমাদানে আমাদের মুহতারাম উস্তাজুল আসাতেগা, আজকের মধ্যমণি হযরত পীর সাহেব হুজুর উমরা পালনের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা বাড়ি, সেখানে এখনের মধ্যেই কাছেই ছিলাম, এসে পড়লাম। হুজুর আমার সঙ্গে কুশল বিনিময় করার পরে আমাকে দাওয়াত দিলেন যে চলো তোমাকে আপ্যায়ন করি, অ্যারাবিয়ান কাহওয়া, কফি খাওয়াই। আমি আরজি পেশ করলাম, হুজুর এই মেহমানদারির দায়িত্বটুকু আমি নিতে চাই। হযরত পীর সাহেব হুজুর আমাকে কি জবাব দিলেন? হুজুর আমাকে বলছেন যে তুমি আমার বাড়িতে আমাকে মেহমানদারি করাবে। আমি জানতাম যে ফুরফুরা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, কিন্তু এইভাবে কখনো ওই মক্কার কাবার চত্বরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ওই জায়গাতে এরকম চিন্তা আমি আসলে বুঝতে পারি নাই যে আসলে হুজুর কি বলতে চাচ্ছেন। আমি আর্গুমেন্ট পেশ করলাম যে হুজুর ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। তো বললো চলো তোমাকে কফি খাওয়াই। হুজুর আমাকে মেহমান হিসেবে আমাকে সাথে করে নিয়েছেন, কফির অর্ডার দিয়েছেন, ট্রের উপরে কফি দিয়েছে। আমি বললাম যে হুজুর আমি বহন করি না। হুজুর আমাকে মোটেও বহন করতে দিলেন না, কারণ হুজুর আমাকে মেহমান হিসেবে নিয়েছেন। এই যে সুন্নাতের অনুসরণ, এরপরে হুজুর আমাকে যেটা বললেন সেটা শুনে তো আমি আরো অবাক। হুজুর আমাকে বললেন যে এই মক্কা মুকাররমা থেকে আমার দাদা জানগণ
পূর্বপুরুষগণ যখন দিন ইসলাম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে যান, তখনও এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির অঞ্চলে এখানে যে অবকাঠামো ছিল, বিল্ডিং ছিল, খানকা ছিল, যেখানে হাজিগণ এসে অবস্থান করতেন, থাকতেন, এবং রাষ্ট্রীয়ভাবে সেখান থেকে যে অর্থ উত্তোলিত হতো, সৌদি গভর্নমেন্ট সৌদি আরব থেকে ভারতীয় উপমহাদেশে হুজুরদের পূর্বপুরুষদের কাছে সেই অর্থ পৌঁছানোর ব্যবস্থা করে দিতেন। তাহলে আপনারা ক্লিয়ার কিনা যে ফুরফুরা কেন এত সুন্নাত অভিমুখী, ফুরফুরা কেন এত বিদআত বিবর্জনকারী, শিরিক দেখতে পারে না, সুন্নাত থেকে সামান্য একটু ব্যত্যয় ঘটাতে চাই না। এটার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভারতীয় উপমহাদেশে প্রেরণ করেছেন সরাসরি মক্কা মুকাররমা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান থেকে, যেখান থেকে ইসলামের জন্ম হয়েছিল, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, যে ইসলাম যেরকম সঙ্গীন অবস্থায় একাকী জন্ম লাভ করেছে, গোটা পৃথিবী পরিভ্রমণ করছে, একটা সময় আসবে হয়তো পৃথিবীর মানুষ ইসলাম পরিত্যাগ করবে, কিন্তু আবার মক্কাতে সেই ইসলাম এসে পৌঁছাবে। এ কারণে এই মেসেজটাই আপনাদের কাছে দিতে চাওয়া যে ইসলামের জন্মভূমি থেকে ফুরফুরার উদ্ভব ঘটেছে, অতএব এই দরবার হক্কানি দরবার হবে, রব্বানি দরবার হবে, সুন্নার পন্থী হবে, এটা তো খুবই স্বাভাবিক। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, কত জায়গায় মানুষ গিয়ে মাজার পূজা করছে, কত জায়গায় গিয়ে মানুষ সিজদায় লুটিয়ে পড়ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, জাহান্নামের পথে অগ্রসর হচ্ছে, বুঝতে পারছে না। কিন্তু যদি আমরা এই ফুরফুরার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই, আমাদেরকে একটু নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। শুধুমাত্র বছরে অথবা কয়েকটা বছরে একটা সম্মেলন বা মহাসম্মেলনের ভেতরে সীমিত থাকলে এই অগ্রযাত্রা সামনের দিকে এগোবে না। এজন্য যে যেই অঞ্চলে আসি, প্রতিটা মসজিদে সাপ্তাহিক মাসিক তালিম আয়োজন করা এবং সেই আয়োজনে নিজে অংশগ্রহণ করা, পরবর্তী প্রজন্ম, নিজের সন্তান, নিজের নাতিপুতি, তাদেরকে হাতে ধরে আদর করে সেইখানে বসানো, এবং আপনি যে দরবারের সঙ্গে যুক্ত হয়ে সঠিক পথ পেয়েছেন তাদেরকেও সেই পথে সংযুক্ত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করেন। নাটোরবাসী অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যে চমৎকার আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিশ্রমকেও কবুল করেন। যারা এখানে উপস্থিত হয়ে সত্যিকারের হক দরবারের সঙ্গে সাড়া দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকেও কবুল করেন। আজকে আমরা এভাবে যেমনটি জমায়েত হয়েছি, কিয়ামতের দিনে সকলকে যেন জান্নাতেও একসঙ্গে কাঁধে কাঁধ মিলে একই সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।